আমার নাম হলো নাইম হাজম। আমি জাতিগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের লোক। আদিবাসী দিবস এটি জাতিসংঘ কর্তৃক ঘোষিত এই 9 আগস্ট। তো আজকের এখানে আমরা সমবেত হয়েছি এই দিবস থেকে আরও বাংলাদেশকে আমাদের যে আদিবাসী হিসেবে আমাদের যে অস্তিত্ব সংকট, বাংলাদেশ রাষ্ট্র থেকে আমাদেরকে এখন পর্যন্ত আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় নাই। তো আদিবাসীদের মূলত অথবা যে কোনো মানুষের মূলত সবচেয়ে প্রধান পরিচয় হলো তার নিজের জাতিসত্তার পরিচয়। তো এই পরিচয়কে বাংলাদেশ রাষ্ট্রপক্ষ থেকে এখনও আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় নাই। তো আমরা আমাদের আদিবাসীদের বিভিন্নভাবে যে নিপীড়ন নির্যাতন হয়ে যাচ্ছে, তো সেই নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে আমরা জোরালো দাবি জানাচ্ছি। বাংলাদেশে যে আদিবাসী রয়েছে, আদিবাসীদের জন্য আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এবং পাহাড় এবং সমতলে আদিবাসীদের মাঝে যে বৈষম্য, নিপীড়ন, বিভিন্নভাবে অত্যাচার, নির্যাতন দেশান্তরিত করা হচ্ছে, তো এর বিরুদ্ধে আমরা আজকে এখানে জানান দিতে আমরা একত্রিত হয়েছি। আমি বলতে যাচ্ছি হলো আদিবাসী বিষয়টা হলো আসলে আদি বাসিন্দা সেটি নয়, একটি জাতিগোষ্ঠী। প্রত্যেকটি এখানে হলো বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে। তো বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে হলো আদিবাসী যারা, তাদের নিজস্ব সাংস্কৃতিক, নিজস্ব পরিচয়, পোশাক, ভাষা, মানে বৈচিত্র্যতা রয়েছে, যেটি হলো বাংলাদেশে প্রায় 50টিরও অধিক আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে। এটি জাতিসংঘ কর্তৃক আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, কিন্তু হলো বাংলাদেশের রাষ্ট্রপক্ষ কোনোভাবে আমাদেরকে আদিবাসী হিসেবে মানতে নারাজ। তো যার কারণে আমাদেরকে আদিবাসী পরিচয় না দিয়ে তারা বিভিন্নভাবে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে আমাদের পরিচয় দেওয়া হচ্ছে, যে পরিচয়কে আমরা প্রত্যাখ্যান করছি। এবং সেই সাথে আমরা জোরালো দাবি করছি যে আমাদের যে বর্তমান সরকার রয়েছে, এই সরকারের প্রতি আমাদের দাবি যেন আমাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। একটি বিষয় আপনাদের মাথায় সবারই রাখা উচিত যে উপজাতি গাছের অথবা একটি নদীর শাখা প্রশাখা থাকে, কিন্তু একটি জাতির কখনো জাতি হয় না। জাতির কোনো শাখা যদি হয় সেটা সেই জাতি হিসেবে গণ্য হবে, কিন্তু কখনো উপজাতি হবে না। তো সেই কারণে আমরা আদিবাসী এই কারণে বলছি, আমাদের নিজস্ব ভাষা, পোশাক, আমাদের কালচারাল আছে, সাংস্কৃতিক, এবং অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আমরা বৈচিত্র্য, এবং আমাদের নিজস্ব জাতিগোষ্ঠীর বিভিন্ন যে আমাদের বৈচিত্র্যতা রয়েছে, যেটা বাঙালি বা অন্য জাতিগোষ্ঠীর নেই। তো যার এখানে যে সংখ্যালঘু যারা আছে তাদের দিক থেকে আমরা আলাদা, এবং আমরা আদিবাসী, এবং আমরা আদিবাসী হিসেবে আমরা পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমরা ইচ্ছুক এবং চাই। আমরা সরকার থেকে সুবিধা, এই বিষয়টি হলো রাষ্ট্রের আদিবাসীদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার প্রয়োজন, বিশেষ করে আদিবাসীদের ভাষা সংরক্ষণ করা প্রয়োজন, আদিবাসীদের যে পোশাক, তাদের যে সাংস্কৃতিক রয়েছে, তাদের যে ঐতিহ্য রয়েছে, এইগুলা রাষ্ট্রপক্ষ থেকে যেন সংরক্ষণ করা হয়। এবং সেই সাথে আদিবাসী জাতিগোষ্ঠীর যে ভাষা, শিক্ষার দিক থেকে আমরা জন্মের থেকে কিন্তু বাংলা ভাষায় কথা বলি না। আমাদের মাতৃভাষা হলো, আমার মাতৃভাষা হলো হাজং, আমার রাষ্ট্রভাষা বাংলা। তো সেই কারণে আমার মাতৃভাষা সহ বাংলাদেশের যত আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে, সকল আদিবাসী জাতিগোষ্ঠীর ভাষা যেন রক্ষা করা